একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তার সৈনিক। সংবাদ প্রতিদিন .in দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি বেলেঘাটা কেন্দ্রে। আর ঠিক যেমনটা দেখালাম আপনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অবশেষে একটু সময় বার করতে পেরেছেন এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। কুণালদা, প্রথমেই আপনাকে সংবাদ প্রতিদিন .in স্বাগত। দীর্ঘ মিছিল করলেন, রাস্তা থেকে বাড়ির ওপর থেকে বাচ্চা বুড়ো প্রত্যেকে আপনাকে আশীর্বাদ করলেন, পাশে থাকলেন, ফুল ছুঁড়লেন, কতটা আবেগ আপ্লুত? নিশ্চয়ই আবেগ আপ্লুত। এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে শুধু বেলেঘাটা নয়, গোটা বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চাইছেন নেত্রী হিসাবে। একদিকে উন্নয়ন, সংহতি, শান্তি, সম্প্রীতি, অন্যদিকে বিজেপির এই যে আগ্রাসী রাজনীতি, বাংলার ইতিহাস, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলা ভাষা, বাংলার মনীষীকে অপমান করো, ভোটারদের অস্তিত্ব নিয়ে টানাটানি করো, মৃত্যুর মিছিল, মানুষ ফুঁসছেন। ফলে এখানে একটা বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রতি সমর্থন। দুই হচ্ছে এখানকার কাউন্সিলর, আমি 33 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, চিনু বিশ্বাস এবং পবিত্র বিশ্বাস। পবিত্রদা এখানকার দীর্ঘদিনের লড়াকু নেতা, চিনুদি এখন কাউন্সিলর। তাদের যে সারা বছরের জনসংযোগ কাজ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন, অন্যদিকে স্থানীয় পুরপিতা এবং সংগঠকরা তারা সারা বছর এই যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, এই পরিষেবাটা মানুষকে দিয়ে এসছেন। তার রিফ্লেকশনটা কিন্তু আপনারা দেখলেন যে রাজপথ, জনপথ, বারান্দা, দরজা, উঠোন সব মিলিয়ে মানুষ ফুল দিচ্ছেন। এটা একটা সিম্বলিক। গোটা বিষয়টার মধ্যে আমরা সব নিমিত্ত মাত্র। বিষয়টা তৃণমূল কংগ্রেস যে শক্তির আধার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রতি সমর্থন। আমরা সবাই তার কর্মী। এই মিছিল থেকে স্পষ্ট একটা ইঙ্গিত এলো যে আপনার জয় নিয়ে কেউ ভাবছে না, ভাবছে মার্জিন নিয়ে। দেখুন, এই মুহূর্তে সামনে ভোট, সকলকে সম্মান দিয়ে আমরা ভোট করছি, একটা গণতান্ত্রিক জায়গা। ফলে সব দলে সবাই লড়তে পারেন। আমি বিজেপির কেউ দাঁড়িয়েছেন নিশ্চয়ই, এবং আমি চিনি না তাকে, কিন্তু তাদের আমি চিনি না, কিন্তু মানে সব দলের লড়ার রাইট আছে। কিন্তু আমি দেখলাম বিজেপিরই কারা আসল কর্মী বলে দাবি করে বলছেন প্রার্থী খুবই খারাপ, এই বলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তা খামোখা আমরা ওই নিয়ে মাথা ঘামাতে যাবো কেন? সিপিএমের কাজ হচ্ছে ভোট কেটে বিজেপিকে সাহায্য করা। তো প্রকৃত বামপন্থী যদি কেউ থাকেন তারা তো জানেন সিপিএম তো জিতবে না, সিপিএম তো নোটার সঙ্গে লড়ছে। তো ভোটটা নষ্ট না করে যদি বিজেপিকে লড়তে হয় তাহলে তৃণমূলকে ভোট দেওয়া উচিত। ফলে আমরা একটা পজিটিভিটি নিয়ে মানুষের কাছে যাচ্ছি। এর পরের অংশটা বাকিটা মানুষের উপর ছাড়ছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, তাঁর প্রার্থীদের আশীর্বাদ করবেন। সেটা হচ্ছে স্থানীয় মানুষদের কাছে আপনি যখন যাচ্ছেন তখন কি আলাদা করে স্থানীয় কোনো ইস্যু তুলছেন, নাকি গোটাটাই যেমনটা আপনার কথাতেও এর আগে শোনা গিয়েছে যে নাম নয় দলই আসল, মমতা বন্দ্যোপাধ্যায় 294 কেন্দ্রের প্রতীক, সেইভাবেই সার্বিকভাবে যাচ্ছে? দেখুন, এটা প্রত্যেকটা ভোটের একটা আলাদা প্রেক্ষিত থাকে। লোকসভা ভোট একটা আলাদা প্রেক্ষিত, বিধানসভা ভোট একটা আলাদা প্রেক্ষিত, পুরসভা ভোট একটা আলাদা প্রেক্ষিত। পুরসভা ভোটে জিতে চিনু বিশ্বাস, পবিত্র বিশ্বাসের গাইডেন্স এবং সকলের সহযোগিতায় এতটা কাজ করেছেন বলেই তো মানুষ সাড়া দিচ্ছেন। ফলে বাংলার মানুষ এখন জানেন এই ভোটটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ভোট নয়, এটা বাংলাকে যেভাবে নোকদাঁত নিয়ে আক্রমণ করছে বিজেপি। বাংলায় যারা থাকেন, কেউ বাংলায় কথা বলেন, কেউ হয়তো বাংলায় কথা বলেন না, হিন্দিতে বলেন, কেউ উর্দুতে বলেন, কেউ ইংরেজিতে বলেন, কয়েক প্রজন্ম ধরে বাংলায় আছেন, কিন্তু বাংলাকে ওরা দখল করতে পারছে না। সেই জন্য জমিদারি স্টাইলে লেঠেল বাহিনী পাঠাচ্ছে, ইলেকশন কমিশন দিয়ে সব এদিক ওদিক করছে, কেন্দ্রীয় বাহিনী ঘোরাচ্ছে, বিএসএফকে এত করে পাঠাচ্ছে। আরে ভাই, বিএসএফ যদি তোমার এত হাতে থাকে তুমি বর্ডারে পাঠাও না। তোমার নেতারা এসে বলছে আমি ঘুষপেটিও। আরে ভাই, তোমার দায়িত্ব অনুপ্রবেশটা পশ্চিমবঙ্গের পুলিশ আর পশ্চিমবঙ্গের কোনো থানার দায়িত্ব নয়। তো
তুমি বিএসএফকে এখন ভোট করতে না পাঠিয়ে তুমি আগে তোমার বর্ডার রাখতে পাঠাও, তুমি সেটা পারছো না। ত্রিপুরা থেকেও ধরা পড়ছে রোহিঙ্গা, বাংলা থেকে ধরা পড়েনি, ত্রিপুরা থেকে ধরা পড়েছে ডবল ইঞ্জিন। ফলে বাংলার মানুষ এই ভোটটা বিধানসভার প্রেক্ষিতে বাংলার অধিকার, কন্যাশ্রী থেকে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, এরম 100টার মতো যা প্রকল্প আছে সেই অধিকার অটুট রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি রাখতে এবং বিজেপির এই বঙ্গবিরোধী নীতি এবং ভোটারদের অস্তিত্ব নিয়ে যে ওরা টান দিচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এবারের ইলেকশনে এসআইআর একটা জ্বলন্ত ইস্যু, আপনার কেন্দ্রে তার কি প্রভাব এবং সেই নিয়েই বা আপনি আদৌ কি কিছু ভাবছেন আপনি? না, এটা এসআইআর মানুষ বুঝতে পারছেন, আমরা তো এসআইআরের বিরুদ্ধে নই, আমরা বিরুদ্ধে যে পদ্ধতিতে করেছে, তড়িঘড়ি করে 2001-এ করেছিল ভোটের পর 2 বছর ধরে। এখন বিজেপির কথা শুনে তারা বিজেপির এজেন্টের মতো কাজ করছে নির্বাচন কমিশন। ফলে জেনুইন ভোটার বাদ যাচ্ছে। বাবা বন্দ্যোপাধ্যায় লেখেন, ছেলে কেন ব্যানার্জি লেখে নাও, তাকে নোটিশ ধরাচ্ছে। ব্যানার্জিতে বাবা লিখেছে ডবলই, ছেলে কেন আই লিখেছে জের পর, তাকে নোটিশ ধরাচ্ছে। তো এই যে হ্যারাসমেন্টটা, এবং এখনও লিস্ট চূড়ান্তভাবে তার হার্ড কপি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। একটা করে লিস্ট বেরোচ্ছে শোনা যাচ্ছে, কিন্তু সবাই অন্ধকারে সেটা কি বেরোচ্ছে। ফলে এই মানুষ যারা আছেন ক্ষোভে ফুঁসছেন। এই পলিটিক্সটা হতে পারে না যে ভোটের অধিকার, নাগরিকের অধিকার খর্ব করে দিয়ে আমি ব্যাকডোর দিয়ে কীভাবে দখল করব। ভালোভাবে এবার গোটা বাংলা, সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে বিজেপি কীভাবে বান্ডিল করতে হবে। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষের গোটা পরিক্রমাটা আপনাদের দেখালাম, শোনালাম তার কথা। যদিও সৌজন্যের খাতিরে কুণাল ঘোষ নিজে এখন থেকেই ভোটের ভবিষ্যৎবাণী কিছু করছেন না, তবে তার সহযোদ্ধা, সহকর্মী, কর্মী, দলের সমর্থক প্রত্যেকেই নিশ্চিত জয় শুধু সময়ের অপেক্ষায়। তাদের চিন্তা শুধু মার্জিন কতটা বাড়ানো যায়। ক্যামেরায় ব্রতিন কুন্ডুর সঙ্গে আমি সোমনাথ রায়, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।